প্রথমে কড়াইয়ে সামান্য সয়াবিন তেল দিব। এখন এতে সামান্য পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিব। এখানে আমি আমার স্বাদমতো কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদমতো কাঁচামরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। হালকা সোনালী হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিব। এখানে আমি আলুটা কুচি করে নিয়েছি। একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এতে অ্যাড করব কুচি করে রাখা লাউয়ের খোসা। লাউয়ের খোসা অ্যাড করার পর এখানে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখানে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝারি আঁচে প্রায় ৮ থেকে ১০ মিনিট ভাজতে থাকবো। একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না লাউ আর আলু নরম হয়ে যায়। দেখুন এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ভর্তা করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। উপরে সামান্য সরিষার তেল দিয়ে পরিবেশন করুন লাউয়ের খোসা ভর্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে